হেই কিউটিস, এটা আমার সপ্তমীর ব্লগ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সপ্তমীর দিন এই বছর আমি কাটিয়েছিলাম বাঁকুড়াতে, অ্যান্ড এটা হচ্ছে আমার সপ্তমীর লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। দেন আমরা আমাদের গ্রুপের সাথে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, তাও আবার টোটোতে 8 জন উঠেছিলাম। তারপর মজা করতে করতে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট প্যান্ডেলের কাছে। তো এটা ছিল আমাদের ফার্স্ট আজকের ঠাকুর দেখার, এটার প্রতিমা ছিল এটা। দেন আমরা আবারও বেরিয়ে পড়লাম লালবাজারের ঠাকুরটা দেখার জন্য। লালবাজারের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, আর প্রতিমাটা তো কোনো কথাই হবে না, পুরো সোনার ঠাকুর লাগছিল। আর এটা ছিল ভিতরের লুকটা, খুবই ভালো ছিল, এত ভালো লেগেছে যে আমরা অনেক ফটো ভিডিও তুলেছি এখানে। দেন পুরো ঘেমে নিয়ে বেরিয়েছি। আমার হাতে একটা ছোট্ট পাখা ছিল, তার জন্য আমি বেঁচে গেছি। এর অবস্থা কি হয়েছিল সেটা আমি বলতে পারবো না। দেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের 3 নম্বর ঠাকুরটা দেখার জন্য। আর আমি না এখানে একটা প্যান্ডেল খুঁজছিলাম যেটা খুব ফেমাস হয়েছে আর খুব ভালো হয়েছে, সবার মুখে মুখে নাম করছিলাম, তো আমি সেটাই দেখতে চেয়েছিলাম, বাট সেটা দেখতে পেলাম না। তাই সামনে যেটা ছিল সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিলাম। দেন আগে একটুখানি এগিয়ে যেতে আমরা কিন্তু সেই প্যান্ডেলটাও দেখতে পেয়েছি। এই দেখো সেই প্যান্ডেলটা যেটা আমি খুঁজছিলাম। দেন ভেতরে গিয়ে দেখলাম ওয়াও, জাস্ট ওয়াও, ভেতর থেকে এত সুন্দর লাগছিল, খুব ভালো হয়েছে। এটা অনেক খুঁজে আর করে আমি বার করেছি, কারণ নাম জানতাম, জায়গা জানতাম, বাট কোথায় ছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম। তো ফাইনালি খুঁজে পেলাম, অ্যান্ড খুব সুন্দর লেগেছে এখানে এসে। আমি এটাও শুনলাম এই প্যান্ডেলটা করার কথা অনেক বছর ধরে হচ্ছিল, ফাইনালি সেটা এই বছর হয়েছে আর খুবই ভালো হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বাঁকুড়ার কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। এটাও তোমরা জানিও তোমাদের এই বছর দুর্গাপুজোটা কেমন কেটেছে। আর আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো, আমি বলবো এটা আমার লাইফে বেস্ট দুর্গাপুজো কেটেছে, একদম বেস্ট। আমি যেমন চাইতাম সেরকম ভাবে কিন্তু এই বছর আমি দুর্গাপুজোটা কাটিয়েছি। হ্যাঁ, তোমাদের জন্য লং ব্লগও আপলোড করে দিয়েছি, চেক আউট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফুচকা খেয়ে চলে এলাম বাড়িতে।